নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো সম্পর্কে কিছু অজানা কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। হোলিকা দহন মূলত অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়কে চিহ্নিত করে। এই হোলিকা দহনের নেপথ্যে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। পুরাণ অনুসারে রাক্ষসরাজ হিরণ্যকশিপু অমরত্ব লাভের জন্য ব্রহ্মা তপস্যা করেন। তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি বর দেন। এই 5টি বর হলো, কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না, তার মৃত্যু হবে না, দিনে বা রাতে, ঘরের ভেতরে বা বাইরে তার মৃত্যু হবে না, শত্রু দ্বারা কেউ হিরণ্যকশিপুকে মারতে পারবে না। হিরণ্যকশিপুর বোন ছিল হোলিকা, আর হিরণ্যকশিপুর সন্তান ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত। একদিকে রাজ্যে হিরণ্যকশিপু পূজা অর্চনা বন্ধ করে দিয়েছিলেন। এই অবস্থায় প্রহ্লাদের বিষ্ণু প্রেমে রুষ্ট হয়ে হিরণ্যকশিপু সন্তানবধে সচেষ্ট হন। পাশে পেলেন বোন হোলিকাকে, যে হোলিকাকেও ব্রহ্মা একটি চাদর দিয়েছিলেন নিজেকে রক্ষা করার জন্য। এদিকে ওই চাদর গায়ে আগুনের মধ্যে প্রহ্লাদকে নিয়ে বসেন হোলিকা। তখন দেখা যায় হোলিকার গা থেকে সেই চাদর খুলে প্রহ্লাদের গায়ে পড়ে। ফলে হোলিকা আগুনে ভস্মীভূত হন আর রক্ষা পান প্রহ্লাদ। এরপর বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে স্তম্ভ ভেঙে বেরিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেন। এই পুরাণের কাহিনীতেও হোলিকার মৃত্যু থেকেই শুরু হয় হোলিকা দহনের প্রথা। আজও দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ, অশুচি, লোভ, হিংসে পুড়ে ছাই হয়ে যায় বলেই মনে করা হয়। অপর একটি কাহিনী শোনা যায়, কোনো এক রাক্ষসী ভগবান বিষ্ণুর কাছে বর পেয়েছিলেন। সেই রাক্ষসীর মেডরাসুর নামক এক পুত্র হয়। মা আর ছেলের দৌরাত্মে সকলে ভীত অতিষ্ঠ হয়েছিল। রাক্ষসী বর পেয়েছিল যে ছেলে আর মাকে এক বস্ত্রে পেঁচিয়ে আগুন দিলেই তবেই নিহত হবে। মেডরাসুরের আবার রক্তবীজের মতনই বরলাভ হয়েছিল, যে এক বিন্দু রক্ত মাটিতে পড়লে সেখান থেকে আরেকটি মেডরাসুরের উৎপত্তি হবে। সেই মেডরাসুর বৃন্দাবনে এসেও অত্যাচার আরম্ভ করে। এক গোপিনীর পুত্রকে হত্যা করে ভক্ষণ করেন। ভয়ে ভীত গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অভিযোগ জানালেন। ভগবান সেই অসুরকে বধ করতে সংকল্প নেন। এই সময় তিনি গোপিনীদের সাহায্য চান। তাদের বলেন চিতায় আবির দিতে, যাতে মেডরাসুরের রক্ত কোনোভাবে চিতার থেকে বাইরে না যায়। ভগবান শ্রীকৃষ্ণ এরপর মেডরাসুরের সাথে যুদ্ধ আরম্ভ করেন। যুদ্ধে পুত্রকে বাঁচাতে তার রাক্ষসী মাতাও আসেন। ভগবান তাদের এক বস্ত্রে বেঁধে মেডরাসুর আর রাক্ষসীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন। এরপর মেডরাসুরের সাথে যুদ্ধে রক্ত বের হতেই গোপীরা প্রচুর আবির চিতায় দিতেই রক্তের ধারা আর ভূমি স্পর্শ করল না। রাক্ষসী আর তার পুত্র উভয়ই নিহত হন। এই আনন্দ উৎসবকে ঘিরেই ন্যাড়া পোড়ানো, আর পরে হয় দোল উৎসব। এই আগুনেই আমাদের মনের সকল মিথ্যা, অহংকার, হিংসা, লাভ, আদিপাপ প্রভৃতি পুড়ে ছাই হয়ে অন্তর নির্মল হওয়াই এই উৎসবের উদ্দেশ্য। আজ থেকে প্রায় 5000 বছর আগে বৃন্দাবন লীলায় ব্রজবাসীগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অন্তরঙ্গা শক্তি রাধারানীকে একত্রে পেয়ে সীমাহীন আনন্দে উদ্বেলিত হয়ে তাদের চরণে আবির ঢেলে রঞ্জিত করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীও এই আনন্দ উৎসবে মেতে ওঠে। কিন্তু ওই দিনটি ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। ওই দিনটিতে এতটাই আনন্দ উৎসব হয় যে পরবর্তীতে বৃন্দাবনবাসীরা আর ওই দিনটিকে ভুলতে পারেননি, যা আজও মানুষ পালন করে চলেছে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীকে বৃন্দাবনবাসীরা প্রেমানন্দে দোলনায় দোল দিয়েছিল বলে এই উৎসবটিকে দোল উৎসবও বলা হয়ে থাকে। আর ফাল্গুন মাসের এই পূর্ণিমাকে বলা হয় দোল পূর্ণিমা। এই উৎসবটি পরবর্তীতে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এই উৎসবটি পরে হোলি নামে খ্যাতি পায়। ধরে নেওয়া হয় অত্যাচারী রাজা হিরণ্যকশিপুর দানবী বোন হোলিকা থেকে এই নামের উৎপত্তি। সকল প্রকার দানবীয় ধ্বংস যজ্ঞের বিরুদ্ধে জয়লাভের প্রতীকী হল এই রঙিন আনন্দের উৎসব।
তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় দর্শক শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।